গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন 6:30টার মতো বাজে, ঘরের কাজকর্ম মোটামুটি সারা। আজকে উঠে 4টের সময় উঠে পড়েছিলাম, উঠে কলকাতা যাওয়ার কথা ছিল, সেই জন্য 4টেই উঠে মানে দাঁত ফাত মেজে ফ্রেশ হয়ে সব কিছু, শুধু ড্রেসটা করতে বাকি ছিল। ওর পাপা বললো সকালবেলার দিকে যাওয়ার দরকার নেই, মানে শরীরটা ভালো না ওর পাপার, জ্বর সর্দি টাইপের পড়েছে, সেই জন্য পাপা বললো দোকানটায় একটু আজকে যেতে হবে, আমার একটু চাপ আছে, সেই জন্য যাওয়াটা ক্যান্সেল করলাম সকালের দিকে। আর ওর পাপা বললো যে বিকেলের দিকে তোমাকে জিকিরা করে দিয়ে আসবো, তোমাকে আর রোহানকে। কিন্তু ওর পাপার শরীরটা খারাপ, সেই জন্য আমি আর রোহান ঠিক করলাম যে ওর পাপাকে জিকিরা করে দিতে হবে না, আমরা দোকান করে 1:30টার সময় তারকেশ্বর হয়ে চলে যাবো, মানে 1:30টার সময় দোকান থেকে বেরিয়ে তারকেশ্বর হয়ে চলে যাবো। এইটাই আপাতত। কালকে থেকে মানে বিকেল থেকে মাথা পুরো ঘুরছে, কেননা ভর্তি নিয়ে প্রবলেম হচ্ছে এখন রোহানের। ওর একটা বন্ধু অলরেডি হয়ে চলে এসছে, আমি আগে ফোন করেছিলাম ওই কলেজে, তখন বললো না এখন হয়নি, WBGর থ্রু মানে রেজাল্ট বেটা তারপর হলো। কালকে দেখলাম বন্ধুটা হয়েছে, ওর মাথা এখন ঘুরে গেছে যে ভর্তি হয়ে যাবে, কিন্তু ওর WBGর যে র্যাঙ্ক হিসাবে যেটা করছে ওই কলেজে ওর হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন সিট পাবে কি পাবে না এইসব কনফিউজিং। আর আমি চাইছিলাম ওইটা কলকাতা থেকে একটু দূর, মানে কলকাতা অফলাইন, আর ও যদি মামাবাড়িতে থাকে মামাবাড়ির কাছাকাছি শর্ট লেগে এসব প্রাইভেট কলেজে ভর্তি করার কথা ভাবছিলাম, কিন্তু ডোনেশনের অ্যামাউন্টটা হাই, তখন 3 লাখ বলছিল, এখন বলছে 5 লাখ। আমি ডোনেশন দিয়ে একদম ভর্তি করতে নারাজ, কেননা যা করবে নিজের পায়ে যতটা পড়বে, প্রাইভেট কলেজে এমন নিজের ওপর কনফিডেন্স থাকলে বা নিজে যতটুকু এফার্ট লাগাবে তার উপর নির্ভর করবে, সেটাই ভাবছি। আমি তো প্রাইভেট কলেজ আর WBGর জন্য রেজাল্টের জন্য ওয়েট করতে গেলে যদি আবার এই কলেজটা হাতছাড়া হয়ে যায়, এইসব ভেবে আজকে বিকেলে যাব। কালকে কেননা না কালকে গেলেও হতো, কতটা টাইম নিয়ে কোথায় কি যাব, তাতে সকাল সকাল বেরিয়ে যাব, মায়ের বেটা বেরিয়ে খুঁজে খাজে সেখানে যেতে পারবো। আর আজকে থেকেই, আর কালকে এখান থেকে ডাইরেক্ট গেলে তখন অসুবিধা হবে। চলুন এখনকার আপডেট এইটুখানি। এখন স্নান টান করি, আবার ওর পাপাকে বললাম ডিম করে ফেলি, ওর পাপা বললো না শরীরটা ভালো না, মাছটা করি, সেই জন্য স্নানও করতে পারছি না। তারপরে এখন ভাবলাম না একটু কাছাকাছি ভিজিয়েছি, কেচে টেচে একবার স্নান করে নিই, যা হবে হবে, মানে মাছ ফাছ ধোয়ার পর এই করলে খুব অসুবিধা হয়। চলুন এখনকার মতো এতটুকু, তারপর পরের খবর খবরে দিচ্ছি। সময় আমি রেডি হয়ে একেবারে দোকানে চলে এসেছিলাম, ওর পাপা আমি এখন বসে আছি, রোহান এই জাস্ট এলো, এখন বাজে 2টোর মতো, আর বাস 2টো ছেড়ে দিয়ে মানে 1:30টার বাসটা ছেড়ে দিয়েছে। আমি ওর কাছে জল ভরছি, আর রোহান কী করেছে আমাকে ডাকতে ডাকতে বাসটা ছেড়ে দিয়েছে। 2টো আরামবাগ চলে গেল, তবুও তারকেশ্বর আসেনি। এখন ওয়েট করছি, রোদ ওই পাশটা এই পাশটা ছায়াটা এসে দাঁড়িয়েছি দোকানটা ছেড়ে, যে রোহান দাঁড়িয়ে আছে ওই ওখানে দোকান। ওর পাপা অনেকক্ষণ বসেছিল, আমরা বললাম চলে যাও, এইমাত্র জাস্ট চলে গেল, আমরা এই ছায়াটা এসে দাঁড়ালাম। 12 বাজে, ফাইনালি একটা বাস আসছেন। এবার তারকেশ্বর না আরামবাগ দেখি, এখন হরেন দিতে হবে না, আমরা শুনতে পাচ্ছি। তো তারকেশ্বরে ছিল, পরে ঘরে ছিল ঢুকছি, আমরা এখন জাস্ট এসে পৌঁছেছি মায়াপুরে। আর ওখান জাস্ট একটু ভেঙে পড়েছে, একটু বড় বলার কথা, আমাদের সঙ্গে একটু কষ্ট হয়েছিল। আমরা এখন চলে এসেছি তারকেশ্বর। অলরেডি দাঁড়িয়ে ছেড়ে দেবে, যা ছেড়েই দেবে। তাহলে ওটা গোঘাট গেল, হ্যাঁ বলতে হলে আর নেই চাট টাঙানো ছিল। হ্যাঁ যে ট্রেনটা আসবে সেটাতেই যা, সেটা ওই তারকেশ্বর গোঘাট গেল। কোথায় গেল? হ্যাঁ ফোন নাম্বার প্ল্যাটফর্মে দেয় তারকেশ্বর গোঘাট, এইটা প্ল্যাটফর্মে দিল D3, এইটাতে গেল। হ্যাঁ আবার কি হয়েছে, আসছে না না ওইটা যাচ্ছে বলছে না এবার হাওড়া বল, তারকেশ্বর হাওড়া
ওই যে তারকেশ্বর থেকে হাওড়া যাবে ওইটাই 4:20 ছাড়ে। ধীরে ধীরে গেল, এই তো ট্রেন শেষ হয়ে গেল, কোথায় যাবে? জানলার ধার ভর্তি, এটা ফাঁকা আছে না, এটা হলো ভেন্ডার, দেখে মনে হচ্ছে এটা ভেন্ডার। তার না দেখেছো না, একটা বোঝা না। ফাঁকা, এটা ফাঁকা, সত্যি এবার ভর্তি হয়। চলা একবার সামনে চলে যায়, ওই পাশটা রোদ লাগবে। সে তো বসে পড়েছি সিটটায়, আর সিটগুলো এত গরম পড়ছে, হেলান দেওয়া যাচ্ছে। রোহানোর পাশটা জানলার ধারে করছিল, আমাদের বাড়িতে একটুও হাওয়া লাগেনি না বললে। ওইটার পর থেকে আমি আর ভিডিও করিনি। আমরা এখন হাওড়া ঢুকছি, আর এই পাশে সূর্যটা পুরো ডুববে, এত সুন্দর সূর্যটা দেখা যাচ্ছিলো। আমি ভেবেছিলাম ভিডিওটা করি, কিন্তু পরে যখন ভয়েস দিতে যাই দেখি ততটা বোঝা যায়নি। গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বংশালের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 5:12 মতো। উঠে ফ্রেশ হয়ে একটু বাইরের দিকে বেরোলাম, আর মা এপাশে রান্না করছে, ভাই যাবে কাজে সেজন্য। আর আমরা বাড়ি থেকে যেখানে স্টেশনে যাব রোহানের জন্য, ভর্তির জন্য, সেখানে যাব ওই 7:30টার সময় করে বাড়ি থেকে বেরোবো। এখান থেকে সামনে ট্রেন, ওই ট্রেনে একেবারেই যাবে 8টার ট্রেনটা, বাবা খবর নিয়েছে। এই ট্রেনে যাব, সেই ট্রেনে ডাইরেক্টই যাব। বাবা বলছিল যাওয়ার কথা, না তোমাকে যেতে হবে না, আমরাই যাব। ওখানে 7:30টায় বেরিয়ে যাব, ওখানে একটু খোঁজ খবর নেবো কটায় কি ট্রেন ফ্রেন এসব দিয়ে তারপরে যাব। গেলে আপনাদের সঙ্গে তখন শেয়ার করব। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, কাছ পর্যন্ত দেখা অনুরোধ হয়ে যায়। আর এই পাশে পার্ক, এই পাশটা খুলে না, ওই পাশটা খুলে যায়। এই রাস্তাটা একটু হাঁটছি। আর এখানে হলো বিড়াল, আমাদের বাড়িতে গেটটা ওই স্পেশালি বিড়ালের জন্যই করা হয়েছে। এই যে সকাল সকাল গেটের সামনে অনেকগুলো বিড়াল ছিল, এখন নেই। এই একটা বসে আছে ঝাপটি মেরে, ওই থাক এটায় বসবো। ওখানে দুখানা বিড়াল, ওই যে দেখা যাচ্ছে, ওই যে একজন বসে আছেন গেটের মুখে, ওখানে দুটো আছে। চলুন একটু হেঁটে নিই। আমরা চলে এসেছি স্টেশনে, ভাই ছেড়ে দিল আমাদের বাড়ি থেকে। 7 থেকে 8 মিনিট সময় লাগলো স্টেশনে আসতে। ওটা কি আগরতলা? আগরপাড়া দুটো, হ্যাঁ ডাইরেক্ট যায় এখান থেকে। কটার সময়? 8:10। আচ্ছা, আসে কটায় কটায় একটু বলতে পারবেন? কখন আসবে? ওই 12টা এরকম সময় করে। 12:30 ঢুকছে কেন গাড়ি? ওখানে আগরপাড়ায় 12টা নাগাদ। 12টা নাগাদ। ওটা কল্যাণী সীমান্ত বজবজ। কল্যাণী সীমান্ত বজবজ। আমরা এইখানেই যাই। আচ্ছা, তা কি এইখান দিয়ে যাবো? হ্যাঁ, না না না, তখন আমরা বিধাননগরে হয়তো নেমে আবার করে আসবো। নেবে বিধাননগরে আসবে? বিধাননগর হয়ে আসবে তখন সব সময় পাওয়া যায় তো বিধাননগর থেকে। হ্যাঁ, সেটা। এই টিকিটে তুমি রাত্রি 12টা অবধি বিধাননগরে আসতে পারবে। আচ্ছা, এইটা দেবো নাকি? তাহলে দিয়ে দিন, আসা যাবে তো বিধাননগর অবধি রাত্রি 12টা অবধি। আর এখানে হলে রাত্রি রাত গাড়ি। আচ্ছা, মানে সব ট্রেনেই আসা যাবে এখান পর্যন্ত? ঠিক আছে, এখান থেকে সব আসে যাবে, আর বিধাননগরে সব আসে যাবে। আচ্ছা, আর মানে 12টার আগে আর নেই এখানে? হ্যাঁ, ওখানে না না, 12টা ওইটাই আসছে। 12টা তার আগে একটা আসছে, ওটা ইয়ে থেকে আসছে, মুদ্রম থেকে আসছে। এখানে 11:05 ঢুকছে। ওটা তুমি আগে চলে আসো, এসে যদি বিধাননগর 4 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়াও তাহলে এটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কখন ফিরবে? ফেরার মানে একটা কলেজের ব্যাপারে যাচ্ছে তো, কটায় কি ফেরা হবে সেটা তো এখন মানে টাইমের উপর নির্ভর করছে। আচ্ছা, এই বিড়ি ডান দিকে চার্ট আছে, টাইম টেবিল, আচ্ছা, ওই চার্টটা দেখে নাও, তাহলে ওই অ্যাডজাস্ট করে চলে আসতে হবে। ঠিক আছে, তাই দুটো রিটার্ন দিচ্ছি। তাই দিয়ে দিন।
মানে তোমরা আগরপাড়া যাবো না? হ্যাঁ আগরপাড়া? হ্যাঁ আগরপাড়া। একটা টিটাগড় দিয়ে যাবে একই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর এই পাড়েই দাঁড়াবো তো? বলছি এই পাড়েই দাঁড়াবো না ওই পাড়ে যেতে হবে? আচ্ছা আচ্ছা। কবি সুকান্ত আছে। তোর এখান থেকে হলে সুবিধা, এটা উঠলেই একবার ডাইরেক্ট চলে যাবে ওখানে। 8:30 না, মানে তোকে এই বিধাননগরে নেমে তুই সার্ভিস করে ওখান থেকে অনেক ট্রেন পেয়ে যাবে। শিয়ালদা থেকে আসছে তো, ওখান থেকে অনেকগুলো পেয়ে যাবে। আর তোকে সেই এ করে হেঁটে আবার যেতে ওইসব কিছু করতে হবে না। এখন দেখি কি হয় বাবা, ভগবান সিএসসিটা পেয়ে গেলে হবে না কেন? আমরা এখন স্টেশনে এসে বসে আছি, 8:10 আছে ট্রেন। আমি আর রোহান এই যে যাবো। 10 তো বেজে গেছে। আমরা যখন এসেছিলাম তখন স্টেশনে মাত্র 4 জন ছিলাম। আমি একটু বসে আছি, আর এখন দেখছি পুরো স্টেশনে ভর্তি লোকজন। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, ট্রেনের আওয়াজ পাচ্ছি। এখান থেকে সিট পাওয়া খুব মুশকিল। এবার কটা স্টেশন পরে যেতে হবে সেটাও তো জানা নেই যে নামবো, সেই জন্য সিটের জন্য একটু আমরা দুজন একটু এগিয়ে গিয়েছিলাম। বলতে বলতে আর ট্রেনও ঢুকে গিয়েছে, ওই যে আসছে। বড় মা যাবে। মোবাইলটা ব্যাগে ঢোকাও। আমরা চলে এসেছি আগরপাড়া স্টেশনে। স্টেশনে তো নেমে পড়েছিলাম। এবার কোন দিকে, ডান দিকে যেতে হবে না বাঁ দিকে? আমরা ভুল করে বাঁ দিকে চলে গেছিলাম। সেখানে একটা টোটোওয়ালাকে জিজ্ঞেস করতে বললো ডান দিকে ওই পাড়ে চলে যান, ওখান থেকে আপনারা যে কলেজে যাবেন সেখানে পেয়ে যাবেন টোটো ডাইরেক্ট। আমরা টোটোয় চেপে পড়েছি। আমরা ভেবেছিলাম স্টেশনের কাছেই হবে না, স্টেশন থেকে টোটো নিয়ে যেতে হবে। মোটামুটি 10 মিনিটের রাস্তা হবে হেঁটে। বলতে বলতে চলে এসেছি এই যে দেখে নাম নাড়োয়া ইনস্টিটিউশন অফ টেকনোলজি। চলুন ভেতরে যাই। এখানে গিয়েছিলাম 1 সপ্তাহ আগে, তখন ভিডিওটা এডিট করা হয়নি। এডিট করতে বসে ভয়েস ওভার দিচ্ছি। ভেতরে গিয়েছিলাম আমরা প্রায় 9:10-15 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। আর সেদিনকে এক্সাম ছিল, স্টুডেন্টরাও এসেছিলো, আমাদের ওয়েট করতে বলেছিল। আমাদের ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর এধার ওধার সব ঘুরে দেখছিলাম কে অ্যাচিভমেন্ট করেছিল। 2-3 জনের সঙ্গে কথা বললাম। আমাদের ওখানে ওয়েট করে আর রোহান এই যে সব অ্যাচিভ করেছে তাদের সব ফটো দেওয়া আছে। রোহন বললো অন ক্যাম্পাস পাইনি, অফ ক্যাম্পাস এইগুলো। আর রোহান ছিল ওই পাশের দিকে বসে। আমরা প্রায় 10:30টার পর একটা ওয়েটিং রুমে আমাদের বসালো, তারপরে কথা বলে আমরা বেরিয়ে এসেছিলাম। আজকে এক ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী হলাম। প্রথমত যে আমরা যে ট্রেনে গিয়েছিলাম সেখানে খুব ফ্রেন্ডলিভাবে গিয়ে পৌঁছেছিলাম, সব কিছু ঠিকঠাক ছিল। আসার সময় আমরা ট্রেন বলেছিল অনেক লেট, সেজন্য আমরা শিয়ালদার ট্রেন ধরেছিলাম। যা হোক রোহান টিকিট করেছিল, আমাদের রিটার্ন টিকিট ছিল, সেই টিকিট বাদ দিয়ে আমরা শিয়ালদা পর্যন্ত করেছিলাম। জানি যে বিধাননগরে নেমে পড়বো, ওখান থেকে আবার ট্রেন বা ট্রেন ধরে নেবো। কিন্তু এত ভিড় মারাত্মক, আমি পুরো চেপে গিয়েছিলাম। এরকম অভিজ্ঞতা জীবনে হয়েছে কিনা আমার জানা ছিল না। আর রোহনের সুবাদে আমার যেই জায়গা, আগরপাড়া তো জীবনে কোনো দিন আসিনি। কলকাতা শহরে এত বছর মানুষ হয়েও, মানে জন্মগ্রহণ করেও আমি আসিনি। রোহনের সুবাদে আমাকে সেই জায়গাগুলো আমি ঘুরিয়ে নিচ্ছি। আর এখন আমি শিয়ালদা নেমেছিলাম। আমি জানি শিয়ালদা নেমে অটো ধরবো একবার বাড়ির সামনে, বেশিক্ষণ না, 10 মিনিটের মতো লাগবে। অটোয় একটু হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে আমি হেঁটেই যাবো। কিন্তু বাবার ওষুধ আনার ছিল, মেজ জামাইয়ের কাছে ছিল, বললো আসতে। আমাকে বলেছে কোন দিকে, শিয়ালদাও আমি কিছু জানি না। আমি একবার গাছের দিকে আসতে বলেছি, আমি গাছের দিক কোনটা সেটাও জানি না। তারপর আমাকে বুঝিয়ে বলাতে আমি আসলাম, এসে একটু ওয়েট করেছিলাম। তারপর জামাই আমাদের ওষুধ দিল, নিয়ে গেল।
আবার এতটা রাস্তা চলে এসেছে শিয়ালদের অপর দিকে, আর ওই দিকে যেতে গেলে আমাকে অনেকটা কেটে যাবে, সেজন্য আর অটোয় যাইনি, আমরা বাসেই গিয়েছিলাম। বাসের এক অভিজ্ঞতা, ওইটা পুরো ঘুরে ঘুরে যায় বাসটা, সেজন্য যে রাস্তা 10-15 মিনিটে যাওয়ার কথা সেখানের জায়গায় আমাদের আধ ঘন্টার ছেড়ে 1.5 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। আর এখন আমাদের 12:30টার মধ্যে বাড়ি পৌঁছে বাড়ি। এখানে মা আজকে চাউমিন বানাচ্ছে রাতের জন্য, মা দিল এই জন্য মা দিল এই পাশে মশলা বানাচ্ছে আর মায়ের পাশে চাউমিনটা রেডি করছে করার জন্য। রাতের ডিনার হচ্ছে চাউমিন, রোহান আর বাবা খাচ্ছে। চলুন এখানে ব্লগটা শেষ করছি, গুড নাইট।